দেখেন আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে বিএনপির পোলাপাইন, আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এই যে আমাদের প্রার্থী হানিফ ভাইকে মারতে হয়েছে, আমাদের প্রার্থী হানিফ ভাই। আপনারা বিএনপির লোকেরা আমাদের অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদের প্রার্থী হানিফ ভাই। ভাই গাড়ি তুলেন ভাই, আমাদের ভাইকে মাথার মধ্যে বাড়ি মারছে। এই যে বিএনপির মানুষরা তারা উগ্রবাদী করতেছে, আমাদের প্রার্থী হানিফ ভাইয়ের উপর আক্রমণ করছে। চাঁদপুর থেকে বিএনপির পোলাপাইনরা, বিএনপির এই চাঁদাবাজার দলরা আমাদের প্রার্থীর উপর হামলা করছে। আমাদের 3 সময়ের এমপি হানিফ ভাইয়ের উপর আক্রমণ করছে। আমাদের হানিফ ভাই আমাদের প্রার্থীর উপর অতর্কিতভাবে তারা হামলা করছে। আপনারা তারা যারা এখানে আছেন, আমাদের প্রার্থী হানিফ ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা করেছে তারা। বিএনপির লোকেরা তারা অতর্কিতভাবে আমাদের প্রচারণার মধ্যে বাধা দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিতেছি, কথা বলতেছি, তারা অতর্কিতভাবে লাঠি সুতা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের প্রার্থীর উপরে লাঠি সুতা দিয়ে বাড়ি অনেকভাবে আঘাত করেছে, আমাদেরকে রক্তাক্ত করেছে তারা অনেকভাবে। তারা আমাদের অনেকজন ভাইকে, প্রায় 15 থেকে 20 জন ভাইকে তারা লাঠি সুতা দিয়ে তারা পিটাইছে। তারা কতটা সমস্যা আমি মিডিয়ার লোক, আসে। তারা আমাদের ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আক্রমণ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই শান্তিপূর্ণভাবে সন্ত্রাসী গ্রুপ আমাদের প্রার্থী সহ আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের বিবারের আসনে বিএনপির ঋণ খেলাপি শ্যামল ভুইয়া সন্ত্রাসী গ্রুপ আমরা প্রচারণা চালানোর সময় আজকে আমাদের প্রার্থী হানিফ ভাই এবং আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ চালিয়েছে। অতর্কিতভাবে আমাদেরকে আক্রমণ করেছে। তারা 100-150 পোলাপাইন নিয়ে আমাদের উপর, আমাদের ভাইকে রক্তাক্ত করেছে। তারা আমাদের শান্তিপূর্ণ আমাদের যেই প্রচারণা ছিল, তারা হঠাৎ করে লাঠি সুতা নিয়ে আমাদের উপর আন্দোলন করেছে, আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করেছে নানান ভাবে। আমরা বাইক নিয়ে আমাদের প্রার্থী আমাদের এই যে আমাদের সম্মানিত প্রার্থী হানিফ ভাইয়ের উপরে তারা হামলা চালিয়েছে। হানিফ ভাইকে বিভিন্নভাবে তারা মারধর করেছে। আমি ভিডিও করতেছি, আমার উপর তারা হামলা চালিয়েছে। আমাদের ক্যাফেত ভাইকে কয়েকটা লাঠি দিয়ে আঘাত করেছে। এই বিএনপির এই চাঁদাবাজার দলরা আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলনকে হামলা করেছে। কি বলবো, আমাদের